হ্যালো গাইজ, আমি পায়েল আর রিউজ লাইফ ইন এ শেল চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম। আজকে মেঘালয়ে আমাদের ডে 2 আর আমরা যাচ্ছি সেভেন সিস্টার্স ফলস দেখতে। ফলস আর কিছুই দেখা যাচ্ছে না, কুয়াশায়। তো আমরা প্রথমেই সেভেন সিস্টার ফলস দেখতে এসেছিলাম আর এখন কিন্তু বাইরেটা পুরো রোদে ভর্তি, কিন্তু যে জায়গাটাই ফলসটা অ্যাকচুয়াল সেই জায়গাটা পুরোটা ক্লাউডে ভরে আছে, মানে যারাই এসেছে কেউই দেখতে পায়নি ঠিক মতো। আর এই ফলসটা না আমাদের হোটেলের প্রায় 3 মিনিট মানে খুবই কাছে ছিল। তা আমরা ভাবছিলাম আজকে দেখা হলো না তো কি, কালকে একবার এসে দেখে যাব। বাট যারা এরকম ট্যুরিস্ট গাইডদের সাথে আসছে তাদের তো আর কোনো উপায় নেই, এভাবেই দেখে যেতে হবে। তো তারপর আশেপাশে কিছু দোকান দেখে আমরা আবার নেক্সট ডেস্টিনেশনের জন্য বেরোই। তো সেভেন সিস্টার ফলস দেখা হয়ে গেছে, এখন আমরা মসমাই কেভের দিকে যাচ্ছি। এখনো কিছু দেখা যায়নি, আমরা এখানে থাকছি আজকের দিনটা, কালকের দিনটা। তো দেখা যাক যে দেখতে পাই কিনা সেভেন সিস্টার ফলস। পুরোটা মেঘে ঢাকা এবং প্রচণ্ড রোদ এখানে। তো চলো এবার মসমাই কেভের দিকে এগোনো যাক। তো যেরকমটা বললাম, এবার আমরা মসমাই কেভের দিকে যাব। অ্যাকচুয়ালি সেভেন সিস্টার ফলস যেটা আছে আর মসমাই কেভের বেশি কিন্তু দূরত্ব নয়, মানে কাছাকাছি জিনিসগুলো। তো আমরা সেইভাবে নিজেদের হোটেলটাও বুক করেছিলাম যাতে ডেস্টিনেশন মানে যেগুলো দেখার জায়গা আছে সেগুলো যেন কাছাকাছিই হয়। তো আমি এই মসমাই কেভের ভিডিও দেখে এসেছিলাম যে প্রচণ্ড ন্যারো জায়গা দিয়ে যেতে হয়, তো আমার একটা ভয় কাজ করছিল প্রথম থেকেই। তো এই মসমাই কেভেরও পাশে বিভিন্ন দোকান তোমরা পেয়ে যাবে। তো এরপরে টিকিট কাটতে হয়, এখানে টিকিট কেটে তোমাদের এন্ট্রি নিতে হবে। তো আমরা ফাইনালি মৌসবি, রাইট, মসমাই, মানে আমার নাম মনে থাকে না, সরি ফর দ্যাট। তো কেভে পৌঁছে গেছি আর রাস্তাটা মানে পুরো বৃষ্টিতে ভিজে আছে। এদিকে সেভেন সিস্টার ফলসের ওখানে খুব মানে রোদ ছিল, গরম ছিল। তো চলো দেখা যাক এখানে কি দেখা যায়। মেঘালয়ের প্রত্যেকটা জায়গাতেই তোমাদের হাইকিংটা কিন্তু করতেই হবে, ওটা কিন্তু মাস্ট। তোমাদের সিঁড়ির ওপরে উঠতেই হবে, নামতেই হবে। তো প্রথম দিনগুলোতে তো আমাদের কোনো অবস্থা খারাপ হয়নি, মানে হাইকিং করতে যদিও আমরা অভ্যস্ত নই তাও ঠিকঠাক ছিল। তো হাইক করে অনেকটা আমরা পৌঁছে গেলাম ফাইনালি যে কেভটা ছিল সেখানে। এরপরে কেভের এদিক থেকে ওদিকে আমাদেরকে বেরোতে হবে। আর আমার মধ্যে একটা প্রথম থেকে এখানে ভয় কাজ করছিল, কারণ যেহেতু বললাম ভিডিও দেখে এসেছিলাম, খুব একটা ন্যারো মানে তোমাদের পথ দিয়ে যেতে হবে। প্রথমেই কিন্তু আমি খুব এক্সাইটেড ছিলাম, তো বাইরে ছবি টবি তুললাম সুন্দরভাবে। কিন্তু আমার একটা প্রবলেম ছিল, মানে আমার ওই বদ্ধ জায়গায় একটু সাফোকেশন লাগে, তো সেটার জন্য আমার একটু ভয়ও লাগছিল। তো ফাইনালি সামনেটা অত কিছু ছিল না মানে ভয়ের মতো। তো সামনে আমি অনেকগুলো ফটো তুললাম ওখানে। দেন শুরু হলো, মানে যেই আমি এগোচ্ছি সেই শুরু হলো একটা পুরো ন্যারো পথ। ন্যারো পথটা দিয়ে পুরো ঝুঁকে যেতে হবে। এবার আমার মনে হচ্ছিল ওখান থেকে যে ন্যারোটা দিয়ে যে ঝুঁকে গেলাম, পুরো পথটাই হয়তো ন্যারো। তো সেই ভয়ে, আর আমার আগে যে একজন আন্টি ছিল পুরো মানে বেরিয়ে গেছে, তো ওরও সাফোকেশন লাগছিল, তাই আমিও ভয়ে আর কিন্তু ক্রস করতে পারিনি। তো আমরা দুজনা মানে আন্টির সাথেই আমি বেরিয়ে গিয়েছিলাম। তো এন্ট্রির পথ দিয়ে আমরা আবার বাইরে চলে গিয়েছিলাম। বাকি যে ভিডিওটা আছে, এই যে ভিডিওটা দেখছো, সেটা পুরোটা মৈনাক করেছে। মৈনাক একা গিয়েছিল এবং ক্রস করে ফিরে এসেছিল আবার। মাথা নিচু করেই যেতে হবে যা দেখছি, বিকজ পাথরগুলো এরমভাবে। জল তো পড়ছে, রাস্তা বানানোই রয়েছে। পায়েল ভয়ে আটকে গেছে ওখানে, ও পিছিয়ে গেছে। এটা চারিদিকে জল চুই চুই পড়ছে। এটা দেখ, এটা ফ্রন্ট। তো তারপরে আমি যখন ভিডিওটা ময়নাকে দেখলাম, তো মনে হলো যে অতটাও ন্যারো কিছু নয়, না হলে তো রাস্তা বানাতো না, মানে একটা ট্যুরিস্ট স্পট বানাতো না। তো ঠিক আছে, যা হয়ে গেছে হয়ে গেছে। তো মৌসমাই কেভ দেখা হয়ে গেছে আমাদের, আমি ঢুকতে পারিনি। আর আমি ভিতরটা গিয়ে যেটুকু পারলাম রেকর্ড করলাম, বাট যেহেতু জল চুয়ে চুয়ে পড়ছিল, স্লিপারি ছিল পাথরগুলো, তো অনেকেই ওই পাতলা জায়গাটা দেখে প্যানিক করে যায়। অনেকটা ন্যারো ছিল। হ্যাঁ, ওই হামাগুড়ি দিয়ে যাওয়ার মতন
হামাগুড়ি ঠিক নয়, হাঁটু মানে নামিয়ে আপনারাও যাওয়া। যেতে পারেন যদি তো যে কেউ যেতে পারে, কোনো অসুবিধা নেই। যে কেউ যেতে পারে। হ্যাঁ, আমি যদি যেতে পারি, যে কেউ যেতে পারে, তো দ্যাট ইজ নট এ বিগ কনসার্ন। তো নেক্সট আমাদের এখন দুটো স্পট আছে, একটা আরওয়া কেভ অ্যান্ড এতক্ষণ ওই কেউ দিকে ওয়েট করবে না, নোয়াখালী, আরবা কেভে যাচ্ছি চল। তারপর আমরা আরবা কেভের দিকেই যাচ্ছিলাম। তো গুগলে লোকেশন যখন লাগাচ্ছিলাম তখন দেখলাম আরবা কেভটা আমাদের মানে হোটেলটা যেটা ছিল সেটা সামনেই। তাই ভাবলাম একটা ফলস আমরা যাই ফার্স্টে, তারপর আরবা কেভটা তো ফেরার টাইমও কভার করা যাবে। তো আমরা এখন যাচ্ছি নৌকালিকা ওয়াটারফলসের দিকে। আর এখানকার যারা বাসিন্দা খাসি ফোকলোরে এই ফলসটা নিয়ে একটা ট্র্যাজিক স্টোরি লেখা আছে। এখানে একটা মার একটা মেয়ের স্টোরি বলা হয়েছে। তো এখানে বলা হয় যে লিকাই নামে একজন মহিলা থাকতে, তো তার যখন হাজবেন্ড মারা গিয়েছিল তিনি রিম্যারি করেছিলেন তার কন্যা সন্তানের জন্য, যাতে তাকে একটা গুড লাইফ প্রোভাইড করতে পারে। তো যিনি নতুন হাজবেন্ড ছিলেন তিনি কিন্তু বাচ্চাটার প্রতি খুব জেলাস ছিলেন। তো কালিকায় যখন একদিন কাজ করতে গিয়েছিল তখন তার নতুন হাজবেন্ড মেয়েটাকে মানে মার্ডার করে এবং তার ফ্লেশ দিয়ে মাংস তৈরি করে রাখে তার স্ত্রীকে দেবে বলে। এই যে দেখছো ওয়াটারফলটা, সেটা কিন্তু আজকে খুবই ভিজিবল। তো গল্পে ফিরে আসা যাক। তো ওই মাংসটা করে রাখে ওর নিজের মেয়ের। তো কালিকায় যখন আসে বাড়িতে তখন ওটা সার্ভ করে তার হাজব্যান্ড তাকে। তো সেটা খেয়ে যখন সে বিটল নাটস বা বিটল লিফের একটা বাস্কেট ছিল সেটার কাছে যায়, তখন সে একটা ছোট্ট আঙ্গুল খুঁজে পায় নিজের মেয়ের। তো সেটা তখন রাগে বলো ঘেন্নায় বলো, তো সে ছুটে গিয়ে এই যে নৌখালিকায় দেখতে পাচ্ছ সেখান থেকে কিন্তু জাম্প করে নিজের প্রাণ দেয়। তো এটাই ছিল এখানকার একটা ট্র্যাজিক ঘটনা এবং বলা হয় সেই নাম অনুসারেই কিন্তু এই ফলসটার নামকরণও হয়। তোমরা দেখতেই পাচ্ছ যে কিছুক্ষণ আগে তোমরা ফলসটা দেখতে পাচ্ছিলে আর এখন আবার পুরোপুরি ঢাকা পড়ে গেল মেঘে। জাস্ট ওয়েদারটা কিন্তু এখানের এরকমই, একবার জাস্ট মেঘ একবার রোদ। আর এখানেও অনেকগুলো দোকান আছে, খাবার দোকান বলো বিভিন্ন সুভিনিয়ারের দোকান বলো, জাস্ট ম্যাগনেটগুলো দেখো অস্বাভাবিক সুন্দর এবং বিভিন্ন ধরনের। তো আমরা তো যেখানেই যাই একটা করে ম্যাগনেট কালেক্ট করি, কিন্তু এখান থেকে কিছু কিনিনি, আমরা শিলংয়ে যেয়ে সেই শিলং থেকে শপিং করব। কিন্তু তোমরা মেঘালয়ে এসে একটা জিনিস অবশ্যই খেও, সেটা হচ্ছে পাইনঅ্যাপেল। এখানের পাইনঅ্যাপেলগুলো অসম্ভব মিষ্টি, তো এখানে এলে অবশ্যই ট্রাই করো। আর এইটা হচ্ছে চারিদিকের পরিবেশ, জাস্ট সবুজে ভরা, সবুজ এবং সাদার কম্বিনেশন বলতে যেটা বোঝায় পুরোপুরি সেরকম। আর একটা জিনিস লক্ষ্য করো যে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এটা রোডের, তো একদিকটা পুরোটা মেঘ আর অন্য দিকটা হচ্ছে পুরোটাই রোদ। তো এই সব কিছু করে এই জায়গাটা দেখে আমরা গিয়েছিলাম বিরিয়ানি খেতে। আর বিরিয়ানিটা খুব ভালো ছিল বলবো না, ঠিকঠাক ছিল জিনিসটা। আর এখানে একটা আমাদের প্রবলেম হয়েছে, বেশিরভাগ জায়গাতে কিন্তু তোমরা যদি ব্রেকফাস্ট করতে যাও তাহলে সেখানে কিন্তু গলা যে ভাতগুলো হয় সেগুলোই কিন্তু সার্ভ করে। মানে খাসিদের মেন যে ফুডটা সেটাই হচ্ছে ভাত। তারা ব্রেকফাস্টেও কিন্তু ভাত খায়। ভাত তো এমনিতেও বাঙালিদের পছন্দ, বাট ব্রেকফাস্টে অতটাও ভালো লাগে না, তাই আমরা ছোলা বাটোরা এই সব যা পাচ্ছিলাম তাই খাচ্ছিলাম। তো ফাইনালি বলতে বলতে আমরা কিন্তু আরবা কেভে পৌঁছে গেছি। আর এখানে আমি ভেবেই ঢুকেছিলাম যে যখন আমি কেভে আসছি অবশ্যই ঢুকবো, মসমাই কেভের মতো আর ভুল করব না। তো এখানেও টিকিটের দাম হচ্ছে পার হেড 50 টাকা করে। আর আবার শুরু হলো আমাদের হাইকিং। তো চলো দেখা যাক যে আরবা কেভটা কেমন। তো এখন আমরা এসছি আরবা কেভসে, আগেরটাই ঢুকতে পারিনি, এটা ট্রাই করবো। আর এখানে কীরকম ধরনের অদ্ভুত আওয়াজ হচ্ছে, একটা টুপিটা খুলি, চলো দেখা যাক যে এই কেভসটা কীরকম। আর সব জায়গায় কিন্তু এখানে এন্ট্রি ফিজ লাগছে, যেমন প্রথমে পার্কিং চার্জ 20 টাকা নিয়েছে। তো প্রত্যেকটা জায়গায় এখানে এন্ট্রি ফিজ আছে শোহরাতে। তো চলো দেখা যাক যে এটা কীরকম লাগে আমাদের। তো মসমাই কেভে যতটা ওঠানামা করতে হয়েছিল এখানে কিন্তু আরেকটু বেশি, তোমাদের ওই 20 থেকে 25 মিনিটের মতো হাঁটতে হবে, তারপরে তোমরা কিন্তু কেভে পৌঁছাতে পারবে। তো হাঁটতে হাঁটতে এখানে অনেকগুলো জায়গা ছিল যেগুলো কিন্তু দেখতে দেখতে তোমরা আরামসে পৌঁছে যাবে। এরকম কিছু নয় যে খুব হার্ড চড়াটা, কিন্তু হ্যাঁ সব জায়গাগুলোতে মেঘালয়ে একটু হাঁটতে হবে। আর এই জায়গাটা দেখো কি সুন্দরভাবে সাজানো, একটা পুলের মতো, আর মধ্যেখানে একটা মাছও মানে ভাসছে ওরকম টাইপের। আর বিভিন্ন জায়গায় তোমরা হিডেন ওয়াটারফলসও পাবে, যেরকম দেখো এই জায়গাটা, জল কিন্তু মানে কন্টিনিউ এখান থেকে পড়েই যাচ্ছে। তো এই জিনিসগুলো দেখতে দেখতে তোমরা আরামসে পৌঁছে যাবে। তো ফাইনালি দেখতে দেখতে আমরাও পৌঁছে গেলাম কেভের পুরো সামনে। এই কেভটা যে বিশেষত্ব সেটা হচ্ছে এখানে তোমরা বিভিন্ন ধরনের ফসিলস দেখতে পাবে।
এবার তোমরা গাইড নিয়েও ঢুকতে পারো, গাইড ছাড়াও ঢুকতে পারো। গাইড নিয়ে ঢুকলে কি হবে, তোমাদের দেখিয়ে দেবে এই পার্টিকুলার জায়গায় এরকম ফসিল আছে বা বিভিন্ন স্টোরি বলবে সেই রিলেটেড, বাট আমরা গাইড প্রেফার করিনি, তাই আমরা নিজেরাই যাচ্ছিলাম। তো এখানে বোর্ডে যেগুলো ডোন্ট লেখা আছে, লেখা ছিল যে ফসিলসে হাত দেওয়া যাবে না, তারপরে অ্যালকোহল বা স্মোক ওখানে ভেতরে করা যাবে না, সেই জিনিসগুলো এখানে লেখা ছিল। আর এই আরওয়া কেভটাতে তোমরা যদি এন্ট্রি নাও তাহলে কিন্তু বাইরের পথটা কিন্তু নেই, মানে তোমরা বেরোতে পারবে না, তো সেই জায়গাটা দেখে আবার তোমাদের ফিরে আসতে হবে। আর একটা বিশেষত্ব হচ্ছে এর যে ফ্লোরটা সেটা স্যান্ডস্টোন দিয়ে বানানো, আর এর যে রুফটা আছে সেটা কিন্তু লাইমস্টোন দিয়ে বানানো, আর সিঁড়ির মতো করা আছে, কোনো অসুবিধা হবে না। আর চারি জায়গায় কিন্তু জলধারা বয়ে চলেছে, তো এই একটা জায়গা দেখলে মানে পুরো ভেতরে কিন্তু ঝর্ণার মতো বলো বা ওয়াটারফলের মতো বলো বা স্ট্রিমের মতো বলো, এটা কিন্তু বয়ে চলেছে। আর জায়গাটা একটু পিচ্ছিল ছিল, যেহেতু পুরো জায়গাটা জলে ভরা, সেহেতু একটু সাবধানে আমাদের চলতে হচ্ছিল, বাট অনেক লোক থাকা এবং ভেতরে লাইট টাইট ছিল, কোনো অসুবিধে হয়নি। আর আমি তো ভেবেই গিয়েছিলাম যে এটা যতটাই ন্যারো হোক না কেন আমি একবার জাস্ট এটা দেখে আসবো শেষ অবধির পরে তো আর যাওয়ার উপায় নেই, তো যেখানে এন্ড পয়েন্ট সেখান থেকে আবার ফিরে আসতে হবে। তো মাঝে মাঝেও বিভিন্ন নো এন্ট্রি জোন ছিল যেগুলোতে তোমরা ঢুকতে পারবে না। আর কেভটা জাস্ট গঠনটা দেখো, খুবই সুন্দর, আর কিন্তু এতটা ন্যারো নয়, মানে পুরোটা খোলামেলায় ছিল, তাই অসুবিধেও কারোর হবে না। কিছু কিছু জায়গা ছিল যেটা হচ্ছে তোমাদের মাথাটা জাস্ট নুইয়ে চলতে হবে, যেরকম ছোট বাড়িতে বা ঘরে ঢোকার সময় নুইয়ে চলি সেইটুকুই ছিল, যেমন এই জায়গাটা, ব্যাস। আর কিছু সেরকম ভয়ের বা সেরকম কিছু ছিল না, জাস্ট একটা জিনিসই ছিল, জায়গাটা অনেকটা পিচ্ছিল ছিল, দ্যাটস ইট। তাছাড়া এখানে কিন্তু ভয়ের তো কোনো বিষয় ওই মসবি কেভটাও ছিল না, বাট হ্যাঁ হয় না অনেকের, তো সেটা থাকে, সবাই তো সমান হয় না। তো আস্তে আস্তে আমরাও এগিয়ে চলছিলাম একদম এন্ড পয়েন্ট দেখে, তারপর আমরা আবার ফিরে আসবো। তো যেটা আগেই বললাম, গাইড যদি তোমরা করো তাহলে বিভিন্ন জায়গা ওরা দেখিয়ে দেয়, মানে বিভিন্ন স্টোরি থাকে জায়গা, তো সেগুলো সুবিধে হতো। বাট অনেকেই তো অনেক ট্যুরিস্টিক গাইড হায়ার করেছিল, এবার সেই গাইডগুলো আমাদের সামনে বলছিল না যে কোথায় আছে ফসিলস বা তার কী স্টোরি বা কিসের ফসিলস, সেই বিষয়গুলো সম্পর্কে। বাট যেহেতু মানে অনেক ক্রাউডেড ছিল, তো একজনা বলছিল, তো আমরা শুনেছি, সেগুলোকে রেকর্ডও করেছি পরবর্তীকালে। আর দেখো এখানে মানে পুরো লোকের জমজমাটি ভিড়, কিন্তু মসবি কেভে যতটা ভিড় ছিল ততটা কিন্তু এখানে দেখা যাচ্ছিল না। আর এইভাবে তোমাদের পুরো রাস্তাটা কিন্তু দাঁড়িয়ে যেতে হবে, মানে অদ্ভুত ধরনের একটা স্ট্রাকচার, সাইড দিয়ে কিন্তু ক্রমাগত একটা স্ট্রিমের মতো বয়েই চলেছে। ইভেন আমরা জলটাও টেস্ট করেছিলাম এবং খুব ভালো খেতে জলটা, জানি না কেন, মানে হয় না সে মিনারেলস যুক্ত জল যেগুলো হয় সেরকম খেতে। আর এখানে দেখো কেভের শেপটা আবার আলাদা, তো বিভিন্ন জায়গায় কেভের শেপসগুলো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। আর ফাইনালি বলতে বলতে আমরা পৌঁছে গেলাম একদম এন্ড যে জায়গাটা, মানে যেখান থেকে আর যাওয়া যাবে না সেই জায়গাটাতে। আর এইটাই হচ্ছে সেই জায়গাটা, এর পরবর্তীকালে আর কিন্তু যাওয়া যাবে না, ওখানে বন্ধ ছিল জায়গাটা। তো সেইখানে খুবই অন্ধকার ছিল, তাই আমরা ওখানে যা রেকর্ড করেছি বা ফটো তুলেছি সেখানে ফটো তুলে তারপর আমরা এখানে ফেরত যাব। বাট এখানে কি বলতো, ফটো আর ভিডিও অতটা ভালো করে হবে না, তো কারণ শেষের জায়গাটাতে অতটা লাইটটা ছিল না, তাও যতটা ক্যাপচার করা সম্ভব বা দেওয়ালগুলো কীরকম ক্যাপচার করা সম্ভব ততটা আমরা কিন্তু ক্যাপচার করেছি। তো সেই জায়গাটা থেকেই দেখো একটা স্ট্রিমের মতো বয়ে চলেছে, এবং এটাই পুরোটা কেভে, মানে পুরো কেভ দিয়েই বয়ে চলেছে। হ্যাঁ, ওয়াজ মাই কেভ, যেটা ম্যাডামের পেন্ডিং আছে। আর কালকে আমরা এখনো দেখা যাক কি হয়, কিন্তু এটা আমি ফিনিশ করে যাওয়ার ইচ্ছা আছে, বাট ওটা অনেকক্ষণ সময় লাগে, তো ইনস্টেড আমরা ওয়াটারফলের দিকে এগোবো। চল। আর এখানে কিন্তু একটা জায়গা আছে, তোমাদের সিঁড়িতে উঠে পুরো ক্রল করে করে যেতে হবে। এন্ডে কিছু নেই শুনলাম, আমরা ট্রাইও করিনি, এন্ডে কিছু নেই, তো আবার ওরকম ক্রল করে করে ফিরে আসতে হবে। অত রিস্ক নিয়ে দরকার নেই, জাস্ট এখান থেকে দেখে রাখলাম যে জায়গাটা কীরকম। এমনিতেও কেউ কিন্তু ওখানে যায়নি, জাস্ট ফটো তুলছে, ভিডিও করছে, দেন বেরিয়ে যাচ্ছে। আর তার মধ্যে আমরা কিছু কিন্তু ফসিলস দেখতে পেয়েছি, তো চলো তোমরাও দেখে নাও। এখানে ধরো এক ধরনের ফসিলস আছে, আর যেটা খুবই প্রমিনেন্ট, এখানে একটা ধরনের ফসিলস আছে দেখতে পাচ্ছ, সেটা খুবই সুন্দর দেখতে লাগছিল। তো ফসিল টসিল দেখে ফাইনালি আমরা আরওয়া কেভ থেকে বেরোলাম। আর সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে পুরো জায়গাটা মেঘে ভর্তি আছে। আর এখানেও কিন্তু মানে ওই স্পটটা থেকে যেখানে তোমাদের হাইকিং করে আরওয়া কেভে যেতে হয়, তো ফেরার পথও সেমই ছিল, তো সেখান থেকে একটা সুন্দর ওয়াটারফল দেখা যাচ্ছিল। তো ওখানে কিছুক্ষণ আমরা রেস্ট নিচ্ছিলাম, যেহেতু অনেকটা ভাগাদৌড়ি হয়েছে কেভের এই হ্যানা ত্যানাতে। তো
তো ওইখানে রেস্ট নিতে নিতেই দেখলাম যে একটা সুন্দর ওয়াটারফলও এখানে আছে। তো চলো তোমাদের সাথেও সেই ওয়াটারফলটা শেয়ার করি। আর এইটা হচ্ছে সেই ওয়াটারফলটা, জাস্ট অসাধারণ দেখতে লাগছিল। আর মানে পুরো পাহাড়টা কীরকম খাড়া, আর আমরা কোথায় আছি মানে জাস্ট আমরা যেখানে হয়তো স্কুটি নিয়ে চালাচ্ছি সেটাও পাহাড়ের ওপর, তো অতটা তো বোঝা যায় না, বাট জায়গাটা খুব 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 সুন্দর। আরবা কেভটাকে কেউ মিস করো না। তো মেবি আজকের জন্য এটাই লাস্ট হতে পারে যেখানে এসছিলাম। কোথায় বারবার আমি নাম ভুলে যাচ্ছি। হ্যাঁ, আরবা কেভ। ফটোও তুলেছি, স্টিল আমি নাম ভুলে যাই, জানি না কেন। তো তারপরে কি আমরা কোথাও যাবো? আর এখনো আরো দুটো ওয়াটারফলস আছে, তো দেখা যাক। আর দুটোই পাশাপাশি কাছাকাছি, দেখা যাক কি হয়। তো ফাইনালি বাড়ি যাওয়ার পথে মানে আবহাওয়াটা অসম্ভব সুন্দর ছিল, পুরো সবুজে ঘেরা পাহাড় দিয়ে আবার আমরা রওনা দিলাম। একটা ওয়াটারফলেরই যাওয়ার ছিল এবং সেটাই হয়তো আজকের জন্য লাস্ট হবে, কারণ কালকে আবার যেতে হবে ডাবল ডেকার মানে লিভিং রুট ব্রিজের ওখানে। ওটাতে অনেকটা হাঁটতে হয়, হাইকিং আছে। তো সেই সব এক্সপিরিয়েন্স, তার সাথে কোন ওয়াটারফলে আমরা আজকে গেলাম সেটার এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে কালকে শেয়ার করব। ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, লাইক করে দিও ভিডিওটাকে। থ্যাংক ইউ।